বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেট রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 2 জুন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিকেল থেকে এটি উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শিল্পী নেতৃত্বে শুধু দায়িত্ব নয়, প্রয়োজন দূরদর্শিতা, সাহস ও স্থিতিশীল দৃষ্টিভঙ্গি। সেই প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন 2025-2027। এই সম্মিলিত পরিষদ এই 9 মাস বিজিবিদের কোনো ভোট ছিল না, এটা অত্যন্ত দুঃখের বিষয়। সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে খানিকটা ব্যাহত করে। নির্বাচনকে সামনে রেখে চলছে বিভিন্ন প্রচারণা, প্যানেল পরিচিতি সহ বিভিন্ন আয়োজন। এরই ধারাবাহিকতায় সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেলে সঠিক নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে আনন্দঘন উৎসবমুখর পরিবেশ। আমাদের এবারের যে দলীয় ইস্তেহার সেটা হলো আমরা আমাদের ক্ষুদ্র শিল্প যেগুলি আছে, এসএমই যাদেরকে বলি, তাদেরকে নিয়ে তাদের বিভিন্ন সমস্যা আছে, তাদেরকে কিভাবে মূল স্রোতধারায় নিয়ে আসা যায়, বন্ডেড নন বন্ডেড কতগুলি ফ্যাক্টরির যে সমস্যাগুলি, এগুলি আমরা অন্তর্ভুক্ত করেছি। এসএমই অথবা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে কিভাবে তুলে আনা যায়। এছাড়া আমাদের বড় বড় শিল্প কারখানা যেগুলি আছে, আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের কাস্টমসে, বন্ডে, পোর্টে যে সমস্যাগুলি আছে, এগুলির কিছু স্থায়ী সমাধান দরকার। আমরা ইস্তেহারের মধ্যে এবার স্থায়ী সমাধানের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। এই জিনিসগুলিকে আমরা কিভাবে আবার আরও টেকসই জ্বালানি ব্যবস্থা আমরা করতে পারি সেই দিকে আমরা মনোযোগ দেব। এছাড়া আন্তর্জাতিকভাবে আমাদের নতুন বাজার খোঁজা, নতুন বাজারের সৃষ্টি করা এবং নতুন বাজারের সৃষ্টি করার পিছনে সরকারের প্রণোদনার জন্য আমাদের আবেদন, এভাবে মিলিয়ে সার্বিকভাবে পোশাক শিল্পের উন্নয়নে আমরা কাজ করব। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক শিল্প আরএমজি সেক্টর বাংলাদেশের দেশীয় অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে রেখে চলেছে বড় ভূমিকা। বেসিক্যালি আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি মানে শ্রমিকদের জন্য কিছু করা। সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে ওদের জন্য, যাতে রেশনিংটা যাতে আমরা ব্যবস্থা করতে পারি। ক্ষুদ্র মাঝারি সমস্ত ফ্যাক্টরিতে কিন্তু ডে কেয়ার সেন্টার এবং চাইল্ড কেয়ার সেন্টার ধারাবাহিকতা না থাকে আমরা কিন্তু অর্ডার পাই না। সেজন্য আমাদের যার কাছে ন্যূনতম কমপ্লায়েন্স আছে তার জন্য এগুলো কিন্তু অবশ্যম্ভাবী। বর্তমানে গত রানা প্লাজার পরবর্তীতে কিন্তু নো কমপ্লায়েন্স নো অর্ডার। নির্বাচন নিয়ে আসলে পুরো গার্মেন্টস সেক্টরে একটা উৎসবের মতো আমেজ, এবং মালিকরা অবশ্যই খুব সচেতন, তারা দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবে আমার মনে হয়। বর্তমান বৈশ্বিক স্থবির অর্থনৈতিক পরিস্থিতি ও উদ্ভূত নানা চ্যালেঞ্জের মাঝে এই দ্বিবার্ষিক নির্বাচনের উপর নির্ভর করছে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ। পূর্বী দাস, চট্টগ্রাম।